Welcome to our YouTube channel English with Tanmay sir. আজ আমরা 8টা পার্ট স্পিচের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা সেটা হচ্ছে ভার্ব। এই ভার্ব সম্পর্কে আজ আমরা দেখব। ঠিক আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ইংলিশে যে ভার্ব। এই ভার্ব আমাদের না শিখতে পারলে ইংলিশ শেখা অসম্পূর্ণ রয়ে যাবে, বা বলতে পারো যে ইংলিশে কিছু শিখতে পারবে না। কারণ আমাদের দেখবে ইংলিশের যে গঠনটা বা ইংলিশের যে স্ট্রাকচারটা আমাদের হয় কিভাবে, যা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সেক্ষেত্রে কোনো সেন্টেন্সের অবজেক্ট থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। সেক্ষেত্রে রেস্টিং পার্ট বলি, যেটা আমরা অবজেক্ট না থাকলে কমপ্লিমেন্ট থাকবে। সাবজেক্ট সম্পর্কে সবাই আশা করছি জানো। অবজেক্ট জানো কি? আজ জানবো কি না, আজ জানবো ভার্ব। এই ভার্ব সম্পর্কে আমরা আজ আলোচনা করব। আর তাছাড়া এই টপিকটা হয়ে গেলে কি শুরু করব, টেন্স করব। আজকে ভার্বের বেসিক পার্টটা হবে। পার্ট 1, পার্ট 2 আসতে পারে এরপর। তো দেখা যাক ক্লাসটা আজ কতটা ফ্রুটফুল হচ্ছে তোমাদের কাছে। ক্লাসে যারা নতুন জয়েন করেছো, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, এমনকি কোনো সমস্যা হলে ক্লাসটাতে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে। তাহলে কি বুঝতে পারবো যে তোমাদের কোথায় কি সমস্যাটা হচ্ছে। ওকে, আর এই ভার্বটা আরও মেনলি আমাদের করা দরকার, বিশেষ করে দেখবে রাইট টু প্রপার ফর্মস অফ ভার্বস আছে তোমাদের ইংলিশ পরীক্ষায়। তো সেটা করতে গেলে আমাদের এই ভার্বটা কিন্তু বিশেষ করে করতেই হবে। ঠিক আছে, এই ভার্বটা কিন্তু আমাদেরকে বিশেষ করে করতেই হবে। ওকে, আর একটা কথা যেটা হচ্ছে রাইট টু প্রপার ফর্মস অফ ভার্বসগুলো করার জন্য আমাদের মেনলি কী কী দরকার হয় জানো? এই ভার্বটা তো দরকার হবেই। ঠিক আছে, এই ভার্ব দরকার হবে, তার সাথে কি দরকার হবে? টেন্স দরকার হবে। ওকে, ভার্বের আজকে বেসিক পার্টটা হচ্ছে ভার্বে, তারপর তোমার যে অ্যাডভান্স হবে, টেন্স দরকার লাগবে, সিনটেক্স দরকার লাগবে। সিনটেক্স হচ্ছে ওই যে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট। ওকে, নেক্সট যেটা দরকার লাগবে তোমাদের কি বলবো, যে কন্ডিশনাল সেন্টেন্সেস দরকার লাগবে। এই কন্ডিশনাল সেন্টেন্সেসটা তোমরা কতটা জানো তোমরা সেটা বলতে পারবো না, যে তোমাদের আশা করি কম বেশি সবাই জানো এটা, যে কন্ডিশনাল সেন্টেন্সেস কি। আবার অনেকে ধারণা নেই, অসুবিধা নেই, যাতে ধারণা নেই সে এই কন্ডিশনাল সেন্টেন্সেস সম্পর্কে। এটা আমি পরবর্তীকালে এই টপিক নিয়ে কোনো একটা ভিডিও আনবো। ঠিক আছে, তো আজকে যেটা মূল টপিক সেটা আমরা দেখি যে ভার্ব কি। ভার্ব কি না, ভার্ব হচ্ছে a verb is a word used for saying something about a person or a thing. Okay, তাহলে ভার্ব হচ্ছে a verb is a word used for saying something, কোনো কিছু বলার জন্য, বা কোনো পার্সন বা কোনো সাবজেক্টের ক্ষেত্রে যে কোনো কিছু কি করা বোঝাচ্ছে, বা কোনো কিছু আমরা বলছি যে সম্পর্কে, যে লোকটা কেমন বা এই জিনিসটা কেমন, আর থিং। ওকে, কেমন বলতে ধরো সেটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়, কিন্তু কোনো পার্সন বা কোনো থিং যে কাজটা করছে, সেটাকে বলছি কি আমরা বিশেষ করে ভার্ব। আদারওয়াইজ আর একটা কি বলতে পারি, সবচেয়ে যেটা আমরা বেসিক্যালি যেটা ইউজ করি ভার্বের ডেফিনেশন থেকে, যে ভার্ব ডিনোটস ডুইং, বিং অ্যান্ড হ্যাভিং সামথিং। ওকে, আদারওয়াইজ আরও বলা যেতে a verb is an action, is an
অ্যাকশন ওয়ার্ড, অর্থাৎ কোনো কিছু অ্যাকশন হবে, কোনো কিছু কাজ করা বোঝাবে, ঠিক আছে, সেটাকে বিশেষ করে আমরা কি বলবো, ভার্ব। সেটাকে বিশেষ করে কি বলবো না, ভার্ব। এবার ভার্বের ডেফিনেশন সম্পর্কে তো জানা হলো। এবার ভার্বের কতগুলো আমরা ক্লাসিফাই করতে পারবো, বা কতগুলো ক্যাটাগরিতে ক্লাসিফাই করা যেতে পারে না। ভার্ব ক্যান বি ক্লাসিফাইড ইন্টু 2 ক্যাটাগরিজ। ওকে, ভার্বকে আমরা দুটো ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি। ভার্ব ক্যান বি ক্লাসিফাইড ইন্টু 2 ক্যাটাগরিজ। ওকে, না 2 ক্যাটাগরিজ কি কি? একটা হচ্ছে হেল্পিং ভার্ব, ওকে, একটা হচ্ছে হেল্পিং ভার্ব অর অক্সিলারি ভার্ব, এটা অর অক্সিলারি ভার্ব। আর একটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। ওকে, মডেল অক্সিলারি ভার্ব। এই ভার্ব তাহলে ভার্বকে দুটো ক্যাটাগরিতে কী কী ভাগ করলাম, হেল্পিং ভার্ব অর অক্সিলারি ভার্ব, আর একটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। আচ্ছা, মডেল অক্সিলারি ভার্ব কেন বলি? মডেল ভার্ব বলা যায়, বা আমরা বলছি কি মডেল অক্সিলারি ভার্ব কেন বলি না, এটা এবার পরের টপিক যখন মডেল ভার্ব আনবো আর ডিটেলস আলোচনা করব, তা বলে রাখি। দেখবে মডেল ভার্ব কোনগুলো না, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ঠিক আছে। নেক্সট হচ্ছে নিড, ডেয়ার, মাস্ট, এগুলো হচ্ছে আমাদের বিশেষ করে মডেল ভার্ব বা মডেল অক্সিলারি ভার্ব। মডেল ভার্ব সবসময় কি করে, মডেল ভার্ব কি করে সবসময় তোমার কখনো মেন ভার্ব হিসেবে ইউজ হয় না। মডেল ভার্ব কখনো মেন ভার্ব হিসেবে ইউজ হয় না। ব্যতিক্রম আছে কি, নিড অ্যান্ড ডেয়ার, এই দুটি ভার্ব শুধুমাত্র, বা এই দুটো ভার্ব ছাড়া যে সব বাকি ভার্বগুলো আছে সেগুলো কি হেল্পিং ভার্ব হিসেবে ইউজ হয়। বাকি ক্ষেত্রে তোমার যেটা এক্সেপশন যেটা বললাম কি নিড অ্যান্ড ডেয়ার, এই দুটি ভার্ব কি তোমার মেন ভার্ব হিসেবে ইউজ হতে পারে, আদারওয়াইজ তোমার হেল্পিং ভার্ব হিসেবে ইউজ হতে পারে। ওকে, তাহলে মূল কথাটা কি হচ্ছে, যে মডেল ভার্ব মাস্ট বি ফলোড বাই আ মেন ভার্ব। তাহলে কখনোই আমরা তাহলে মডেল ভার্ব সবসময় একটা কি করবে, একটা মেন ভার্বকে ফলো করবে। ওকে, মডেল ভার্ব ফলোড বা ফলোস মেন ভার্ব। ওকে, মডেল ভার্ব অর্থাৎ মডেল অক্সিলারি ভার্ব ও মেন ভার্ব হিসেবে ইউজ হবে না, কিন্তু একটা মেন ভার্বকে ফলো করবে। যদি একটা এক্সাম্পল দিই, যে দেখো, ইউ শুড হেল্প দ্য পোর। এখানে শুডটা কি হেল্পিং ভার্ব, আর এখানে হেল্পটা হচ্ছে মেন ভার্ব, ঠিক আছে। আমি বলতে পারি ইউ শুড দ্য পোর। আরেকটু ভালোভাবে যদি বলা যায়, আমি যদি বলি, দেখবে আমরা কখনো বলি যে ধরো ইউ শুড কেয়ারফুল, বলি আমরা কখনো? সেন্টেন্সটা রং, কারণ ইউ শুড, এই শুডটা এর কেয়ারফুলটা কোন পার্ট অফ স্পিচ? কেয়ারফুলটা অ্যাডজেক্টিভ হচ্ছে, ঠিক আছে। এবার আমরা কখনো বলি যে ইউ শুড কেয়ারফুল, তাহলে এটা যদি অ্যাডজেক্টিভ হয়ে যায় তাহলে এটা শুডটা কি, শুডটা তখন এটা তাহলে এটা মেন ভার্ব হিসেবে ইউজ হয়ে যাচ্ছে। কিন্তু কি বললাম যে মডেল অক্সিলারি ভার্ব কখনো মেন ভার্ব হিসেবে ইউজ হয় না।
মডাল অক্সিলারি ভার্বস কখনো মেন ভার্ব হিসেবে ইউজ হয় না। তাহলে আমাদের কি দরকার না, এখানে একটা তাহলে কি করব যে ইউ শুড বি এর বি ভার্বটা নিয়ে আসবো কেয়ারফুল, ইউ শুড বি কেয়ারফুল। এখানে বি ভার্ব এক্ষেত্রে কি হলো, এটা হেল্পিং ভার্ব হিসেবে ইউজ হলো, বিটা হয়ে গেল সেক্ষেত্রে মেন ভার্ব হিসেবে ইউজ করবে। ঠিক আছে, তাহলে ওই যে কথাটা বললাম কি যে আ মডেল মাস্ট বি ফলোড বাই আ মেন ভার্ব। ক্লিয়ার? ওকে, এবার আসি যেটা বললাম হেল্পিং ভার্ব। এই হেল্পিং ভার্ব বা কি বললাম অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব আর অক্সিলারি ভার্ব, ঠিক আছে, যাই বলবে হেল্পিং ভার্বের এবার দেখো কতগুলো পার্ট আছে, ডুইং ভার্ব যেমন বা ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব, এগুলোকে বলা হয় কি প্রাইমারি অক্সিলারি ভার্ব। ওইটাকে যেমন মডাল অক্সিলারি ভার্ব বলা হয়, এগুলোকে বলা হয় কি প্রাইমারি অক্সিলারি ভার্বস। প্রাইমারি অক্সিলারি ভার্বস কোনগুলো না, প্রাইমারি অক্সিলারি ভার্বস হচ্ছে তোমাদের বি ভার্ব একটা, ডু ভার্ব, আর হচ্ছে কি হ্যাভ ভার্ব। বি ভার্ব, হ্যাভ ভার্ব, বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, এগুলো হচ্ছে কি যে প্রাইমারি অক্সিলারি ভার্ব। এগুলো হচ্ছে তোমাদের প্রাইমারি অক্সিলারি ভার্ব। ঠিক আছে, এবার এই যে ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব, এই প্রত্যেকটা ভার্বের ইউসেজগুলো দেখবো, কোথায় কোনটা কি ইউজ হয়। ডু ভার্বে কতগুলো যেমন ভাগ আছে, ডু ভার্বে যেমন ডু, ডাজ, ডিড। কোথায় ডু বসে, কোথায় ডাজ বসে, কোথায় ডিড বসে, এগুলো সবাই জানো বিশেষ করে। তাও এখানে দেখো আলোচনা করা আছে যে কোথায় ডু বসাবো, কোথায় ডাজ বসাবো, কোথায় ডিড বসাবো। আজকে পুরো বেসিক হবে, পুরো বিশেষ করে ক্লাস 6, 7, 8 আরও যে ক্লাসগুলো আছে তাদের জন্য বিশেষ করে কাজে লাগবে এটা। তাহলে আজকে যে মেনলি আলোচনা হবে যে ডু ভার্ব। এটা ডু ভার্বটা কি কি আছে দেখো। এবার ডু ভার্বটা কোথায় কোথায় আমাদের বসাবো, যে কোথায় ডু বসবে, কোথায় ডাস বসবে, কোথায় ডিড বসবে। দেখো আমরা প্রথমে কয়েকটা পার্টে ভাগ করে নিয়েছি। প্রথমে হচ্ছে টেন্স, তারপরে পার্সন, তারপর সিঙ্গুলার, তারপরে হচ্ছে প্লুরাল। ওকে, টেন্স প্রেজেন্ট, পাস্ট, ফিউচার আছে। পার্সনের মধ্যে আছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। সিঙ্গুলার হচ্ছে মানে নাম্বারের ক্ষেত্রে যদি দুটো পার্টে ভাগ করা হয়, সিঙ্গুলার, প্লুরাল, তোমার ফার্স্ট সিঙ্গুলার প্লুরাল। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের কি কি হচ্ছে দেখো। টেন্স হচ্ছে প্রেজেন্ট টেন্সের ফার্স্ট পার্সনের ক্ষেত্রে কি বলছি আই ডু। ওকে, সিঙ্গুলার ভার্ব প্রেজেন্ট টেন্স ফার্স্ট পার্সন সিঙ্গুলার ভার্ব আই ডু। প্লুরাল ভার্ব হচ্ছে উই ডু। প্লুরাল ভার্ব হচ্ছে কি উই ডু। তাহলে আই আর উই আমরা বিশেষ করে কি জানি, আই আর উই হচ্ছে আমাদের আই হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে, আর উই হচ্ছে প্লুরাল। আর আই আর উই হচ্ছে ফার্স্ট পার্সন। তাহলে সিঙ্গুলার ক্ষেত্রে আই ডু আর প্লুরাল ক্ষেত্রে উই ডু। নেক্সট সেন্টেন্স হচ্ছে সেকেন্ড পার্সন হচ্ছে কি ইউ ডু, আর প্লুরাল ইউ, সেকেন্ড পার্সন ইউ। এবার ইউটা কি, ইউ এর প্লুরাল ফর্ম ইউই হয়, তুমি বা তোমরা, ইউ। থার্ড পার্সন এবার আছে দেখো হি, সি, ইট, সেক্ষেত্রে হয়ে যাবে কি ডাজ। কিন্তু দেটাও থার্ড পার্সন, কিন্তু সেক্ষেত্রে হবে কি ডু। ওকে, তাহলে হি ডাজ কখন হবে, কখন হচ্ছে সেক্ষেত্রে হি, সি, ইট, এক্ষেত্রে শুধুমাত্র কি হচ্ছে
ডাস, হি সি ইট, এক্ষেত্রে শুধুমাত্র হচ্ছে কি ডাস, অর্থাৎ ভার্বের সাথে ইএস অ্যাড হচ্ছে, বা কোনো কোনো ক্ষেত্রে এসও অ্যাড হতে পারে। আবার শুধুমাত্র হি সি ইট নয়, যে কোনো একজনের নাম যদি থাকে, এনি নেম, যে কোনো একজনের নাম, কিন্তু যদি দুজনের নাম থাকে সেক্ষেত্রে তোমার ডাস বসানো, সেক্ষেত্রে ডু হয়ে যাবে। মানে নাউন প্লুরাল তো ভার্বও প্লুরাল হবে। নাউনে প্লুরাল ফর্ম করা হয় এস অর এস অ্যাড করে, আর ভার্বে প্লুরাল ফর্ম করা হয় এস অর ইএস রিমুভ করে বা অমিট করে। ঠিক আছে, অমিশন। ওকে, তাহলে যেহেতু হি সি ইট এটা কি সিঙ্গুলার, তাহলে ভার্বটাও সিঙ্গুলার হয়েছে ডাজ। দেটা কি, দে হচ্ছে প্লুরাল, তাহলে ভার্বটা প্লুরাল হয়েছে ডু। ওই যে বললাম যে ভার্বের সাথে এস অর ইএস অ্যাড, ভার্বের সাথে এস অর ইএস অ্যাড করে সিঙ্গুলার করা হয়, কিন্তু ভার্বের সাথে এস অর ইএস উঠিয়ে দিয়ে প্লুরাল করা হয়। এবার প্রেজেন্ট টেন্সটা তাহলে নিশ্চয়ই আমাদের সম্পূর্ণ হয়ে গেল নিশ্চয়ই, বা বোঝা গেল। এবার আসা যাক পাস্ট টেন্সে। পাস্ট টেন্সে হচ্ছে ফার্স্ট পার্সন আছে, পাস্ট টেন্সের সেকেন্ড পার্সন আছে, থার্ড পার্সনও আছে। এক্ষেত্রে এইসবে কোনো ঝামেলা নেই যে ডাজ কোথায় হবে বা কোথায় ইএস বা এস অ্যাড করবে। বেশ এই জিনিসটা বেশ সহজ ব্যাপারটা বুঝতে, যে কি ডিড আছে, আই ডিড, ইউ ডিড, সি হি অর সি অর ইট ডিড। এক্ষেত্রে যেমন ডাজ হলো, এক্ষেত্রে দেখো অবশ্যই হয়নি, ভালো করে খেয়াল করো। দেখো আই ডিড, উই ডিড, ইউ ডিড, হি অর সি অর ইট কি হলো ডিড। আবার এখানে ক্ষেত্রে কি হয়ে গেল দে ডিড। ঠিক আছে, এবার প্রেজেন্ট হলো, পাস্ট হলো। এবার আসা যাক কি ফিউচারের ক্ষেত্রে। ফিউচারটা দেখে নেবো এবার। ফিউচার টেন্সের ক্ষেত্রে দেখো আছে কি সিম্পল জিনিস যেগুলো আছে, যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ঠিক আছে, একটা কথা বলে রাখি, এটা একটা হ্যান্ড রিটেন নোট একটা। ঠিক আছে, আমার এক ছাত্রী লেখা, এটা একটু বুঝতে অসুবিধা হলে একটু কষ্ট করে একটু বুঝে নিই, এটা হ্যান্ড রিটেন নোটস একটা। ওকে, খুব একটা অসুবিধা হয় না, লেখা বেশ সুন্দর আছে। আর একটা কথা যেটা ওকে, যে ওই যে বললাম যে ফিউচার টেন্সের ক্ষেত্রেও সিম্পল সেম ওয়েতে ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ওকে, তাহলে আই শ্যাল টু, এক্ষেত্রে শ্যাল আসছে, আই আর উই, এক্ষেত্রে আমরা কি ইউজ করি শ্যাল। ওকে, আর বাকি যেগুলো আছে, বাকি যে তোমার প্রনাউনগুলো আছে, সেগুলোর ক্ষেত্রে আমরা কি ইউজ করি উইল। তাহলে শ্যাল, আয়ের পর কি বসলো আই শ্যাল ডু আর উই শ্যাল ডু। ওকে, আই শ্যাল ডু আর উই শ্যাল ডু। সেকেন্ড পার্সনের ক্ষেত্রে দেখো কি আছে, যে ইউ উইল ডু, আর এক্ষেত্রেও সিম্পল একই জিনিস হবে, ইউ উইল ডু। থার্ড পার্সনের ক্ষেত্রে হি অর সি অর ইট উইল ডু, দে উইল ডু। এবার বলি, এই যে এখানে শ্যাল অর উইল, ডু কেন হলো, ডান কেন হলো না? ঠিক আছে, বা এখানে যে হি অর সি আছে, তাহলে এখানে ডাস কেন হলো না? মেন কথাটা হচ্ছে কি, যে মডেল অক্সিলারি ভার্বের ক্ষেত্রে বা ভার্বের পর ভার্বের সবসময় ফার্স্ট ফর্ম বসে। ঠিক আছে, মডেল অক্সিলারি ভার্বের পর ভার্বের সবসময় কি হয় না ফার্স্ট ফর্ম বসে। কখনো ডাস বা ডান বা ডিড বা ডুইং এগুলো ইউজ করতে পারবো না, কি বসবে শুধুমাত্র
ভার্বে ফার্স্ট ফর্মটাই বসবে। ঠিক আছে, ভার্বে ফার্স্ট ফর্মটাই বসবে। তাহলে ডুটা ক্লিয়ার হলো যে কোথায় কোথায় ডু ইউজ করবো, কোথায় কোথায় ডাস ইউজ করবো, আর কোথায় কোথায় ডিড ইউজ করবো। এরপর নেক্সট আসা যাক যে বি ভার্বের ক্ষেত্রে। ওকে, নেক্সট আসা যাক এবার আমাদের বি ভার্বের ক্ষেত্রে। দেখো ওকে, দেখো এবার আসছে কি আমাদের বি ভার্ব। ঠিক আছে, এবার আমরা আলোচনা করব কি বি ভার্ব। বি ভার্ব কোনগুলো? বি ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর। ওকে, এই বি ভার্বগুলো আমরা কোন কোন ক্ষেত্রে ইউজ করি? না, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। ঠিক আছে, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা ইউজ করি অ্যাম, ইজ, আর। আর পাস্ট টেন্সের ক্ষেত্রে কি ইউজ করব? ওয়াজ, আর, ওয়ে। তাহলে ফিউচারের ক্ষেত্রে কি ইউজ করব? না, ফিউচারের ক্ষেত্রে ইউজ হবে বি ভার্ব যখন নিজেই বি ভার্ব হিসেবে কাজ করে বা নিজেই বি ভার্ব হিসেবে ইউজ হয়, তখন সেক্ষেত্রে আমরা বি এই বি ভার্বটা নিজেই একটা বি ভার্ব হিসেবে কাজ করে, তখন এটা আমরা ইউজ করি ফিউচার টেন্সের ক্ষেত্রে। ওকে, তাহলে অ্যাম, ইজ, আর এটা হচ্ছে তোমার প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, ওয়াজ, ওয়ার হচ্ছে পাস্ট টেন্সের ক্ষেত্রে বি ভার্ব যখন নিজেই বি ভার্ব হিসেবে ইউজ হয়, তখন সেটা হয়ে যাচ্ছে ফিউচার টেন্সের ক্ষেত্রে। তাহলে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার বি ভার্ব নিজে একটা বি ভার্ব। ওকে, তাহলে আমরা এই পাঁচটা মেনলি কি এই ছটা মেনলি কোথায় কোথায় ইউজ হয় আমরা এবার দেখব। ঠিক আছে, ওকে, দেখো তোমার সিম্পল যে ব্যাপারটা আগে যেমন হলো ওই যে প্রেজেন্ট টেন্স, পার্সন, সিঙ্গুলার, প্লুরাল, এভাবে ভাগ করে নিয়েছি। এবার আসছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সে কি হচ্ছে? ওই যে বললাম, দেখো প্রেজেন্ট টেন্সে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে কি হচ্ছে? আই অ্যাম। অ্যাম সবসময় আয়ের পরেই বসবে। ঠিক আছে, অন্য কোথাও নয়। কিন্তু আই অ্যাম, তারপরে কি বসলো? আর আরটা কোথায় বসলো? উই আর। তাহলে আই অ্যাম, উই আর। নেক্সট হচ্ছে তোমার ইউ আর, হি অর সি অর ইট, এক্ষেত্রে বসলো কি? হি অর সি অর ইট। কি বসলো? ইজ, আর। যেহেতু থার্ড পার্সনের প্লুরাল ফর্ম হচ্ছে দে, তাহলে সেক্ষেত্রে বসে গেল কি? আর। ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে একটা ধারণা হবে যে প্লুরাল ফর্মের ক্ষেত্রে বা প্রেজেন্ট টেন্সের প্লুরাল ফর্ম হলে মেনলি আমরা আর ইউজ করব, আর। ঠিক আছে, ব্যতিক্রম একটা কি আছে যে তোমার এই যে ইউ। ঠিক আছে, সেকেন্ড পার্সন সিঙ্গুলার ফর্ম সেকেন্ড পার্সন যেটা, সেক্ষেত্রে ইউ আর হচ্ছে। তাহলে কোথায় আর বসে, কোথায় অ্যাম বসে, কোথায় আর বসে, কোথায় ইজ বসে জেনে নেওয়া হলো। আর এই বাকি ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে কি কি বসলো? আরই বসবে। নেক্সট পাস্ট টেন্সের ক্ষেত্রে যেগুলো ইউজ হয়, পাস্ট টেন্সের ক্ষেত্রে কি কি ইউজ হচ্ছে? যে ফার্স্ট পার্সন আই ওয়াজ, উই ওয়ার। সেকেন্ড পার্সন ইউ ওয়ার। থার্ড পার্সন হি অর সি অর ইট ওয়াজ, আর দে ওয়ার বসলো। ঠিক আছে, তাহলে ফার্স্ট পার্সন ক্ষেত্রে কি হচ্ছে? আই ওয়াজ, ইউ ওয়ার। সেকেন্ড পার্সনের ক্ষেত্রে ইউ ওয়ার, আবার ইউ ওয়ার। থার্ড পার্সনের ক্ষেত্রে হি অর সি অর ইট ওয়াজ, আবার এখানে দে ওয়ার। ওকে, ক্লিয়ার? তাহলে এবার নেক্সট আসি ফিউচার টেন্সের ক্ষেত্রে। ফিউচার টেন্সের ক্ষেত্রে কি বি ভার্ব হিসেবে যখন বি নিজেই কাজ করবে বা বি ভার্ব নিজে একটা বি ভার্ব হিসেবে যখন ইউজ হবে, সেক্ষেত্রে কি হচ্ছে?
ফার্স্ট পার্সন আই শ্যাল বি, উই শ্যাল বি। ওকে, নেক্সট হচ্ছে আবার ইউ শ্যাল বি, ইউ শ্যাল বি। আবার থার্ড পার্সনের ক্ষেত্রে হি অর সি, ইট, সরি 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 এখানে একটা ভুল হয়েছে, এখানে ইউ শ্যাল বি নয়, এটা ইউ উইল বি হবে, এটা ইউ উইল বি হবে, এখানে ভুল আছে এখানে। আর এখানেও ইউ উইল বি, আর হি অর সি অর ইট উইল বি, আর এক্ষেত্রে হচ্ছে কি দে উইল বি। তাহলে বিটা ওই যে বললাম যে মডাল ভার্বের পর ভার্বের সবসময় কি হবে, মডাল ভার্বের পর ভার্বের সবসময় কি হয় না ভার্বের ফার্স্ট ফর্ম হয়। তাই দেখো এখানে স্যালের পর বিটাই হয়েছে, কারণ ভি ভার্ব থেকেই তো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ের এগুলো সৃষ্টি, সে কারণে এই তো যেহেতু এটাই মূল ভার্ব, সে কারণে মডাল ভার্বের পর ভার্বের সবসময় ফার্স্ট ফর্ম হিসেবে যেটা বসে বললাম, তাই এটা কি হলো যে বি হিসেবে এসেছিল। আর এখানে এটা স্যাল হবে না, এটা হবে উইল, এটা ভুল লিখেছি। ওকে, এবার নেক্সট আসবো আমরা নেক্সট পার্টে, হ্যাভ ভার্ব। নেক্সট আমাদের হবে কি হ্যাভ ভার্ব। ওকে, দেখা যাক হ্যাভ ভার্বে কি আলোচনা করা যাবে। সেম ওয়েতে টেন্স, পার্সন, সিঙ্গুলার, প্লুরাল। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এক্ষেত্রে আই হ্যাভ, উই হ্যাভ, সেকেন্ড পার্সনে ইউ হ্যাভ, ইউ হ্যাভ। ওকে, এবার থার্ড পার্সনে হ্যাজ কোথায় ইউজ হচ্ছে দেখো, হি অর সি অর ইট হ্যাজ, আর দে হ্যাভ। হ্যাভ ভার্ব তার আগে বলে নি যে হ্যাভ ভার্ব কোনগুলো, হ্যাভ ভার্ব নিচে একটা হ্যাভ অর হ্যাজ, একটা কি আছে হ্যাড, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এবার হ্যাভ কোথায় বসে, হ্যাজ কোথায় বসে, হ্যাড কোথায় বসে, সেটাই দেখানো হলো যে এখানে তোমার হ্যাভ কোথায় বসবে। ওকে, হ্যাভ কোথায় বসবে, হ্যাভ, হ্যাভ, হি অর সি অর ইট হ্যাজ। আবার যে কোনো একজন নাম ক্ষেত্রে এক্স ওয়াই জেড যে কোনো নাম হতে পারে, রাম, শ্যাম, যদু, বন্ধু, যে কোনো একজনের নাম ক্ষেত্রে কি বসাবো, হ্যাজ বসাবো। আর দে, দে হ্যাভ। পাস্ট টেন্সের ক্ষেত্রে দেখা যাক, পাস্ট টেন্সের ক্ষেত্রে হচ্ছে কি এবার হ্যাড আসবে, যেটা পাস্ট টেন্সে তো আর হ্যাভ বসবে না, পাস্ট টেন্সে হ্যাভ বসবে বা হ্যাজ বসবে না, কি বসবে হ্যাড বসবে। তাহলে হ্যাডটা কোথায় কোথায় বসবে দেখা যাক, আই হ্যাড, উই হ্যাড, সমস্ত ক্ষেত্রে হ্যাড, ইউ হ্যাড, ইউ হ্যাড। ওকে, ইউ হ্যাড, ইউ হ্যাড, হি অর সি অর ইট হ্যাড, দে হ্যাড। ফিউচার টেন্সের ক্ষেত্রে এবার দেখা যাক কোথায় কি ইউজ হচ্ছে। ফিউচার টেন্সের ক্ষেত্রে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, আই শ্যাল হ্যাভ, উই শ্যাল হ্যাভ, ইউ উইল হ্যাভ, ইউ উইল হ্যাভ। ওকে, আবার বলছি, আই শ্যাল হ্যাভ, ইউ শ্যাল হ্যাভ, ইউ উইল হ্যাভ, ইউ উইল হ্যাভ। নেক্সট থার্ড পার্সনের ক্ষেত্রে কি হবে, থার্ড পার্সনের ক্ষেত্রে হচ্ছে হি অর সি অর ইট উইল হ্যাভ, দে উইল হ্যাভ। এই সমস্ত ক্ষেত্রে হ্যাভ হবে, কারণ আমরা কি বসাচ্ছি, শ্যাল অর উইল বসাচ্ছি। তাহলে মডাল ভার্ব ওই যে বললাম, মডাল ভার্বের পর ভার্বের সবসময় ফার্স্ট ফর্ম ইউজ হয়। ওকে, এতদূর অবধি তোমাদের যে প্রাইমারি অক্সিলারি ভার্বগুলো ছিল, যে ঠিক আছে সেগুলো ক্লাসিফিকেশনগুলো যে বললাম প্রাইমারি অক্সিলারি ভার্বে, সেগুলোর ইউসেজগুলো আমরা দেখে নিলাম। ওকে, সেই ইউসেজগুলো আমাদের দেখে নেওয়া হলো। এবার আমরা দেখব কি ভার্বের শ্রেণী বিভাগ।
ঠিক আছে। ভার্বের শ্রেণীবিভাগ, ভার্বের শ্রেণীবিভাগ কী কী না দেখো, প্রাইমারি প্রিন্সিপাল অর মেন ভার্ব, যাকে বাংলা বলে প্রধান ক্রিয়া, আর অক্সিলারি অর হেল্পিং ভার্ব। ঠিক আছে, অক্সিলারি অর হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া। ঠিক আছে, তাহলে প্রিন্সিপাল ভার্ব অর মেন ভার্ব কাকে বলে? প্রিন্সিপাল ভার্ব অর মেন ভার্ব কাকে বলে? আমাদের স্কুল কলেজে কি থাকে? আমাদের স্কুল কলেজে কি থাকে? প্রিন্সিপাল থাকে। আমাদের স্কুল কলেজে কি থাকে? প্রিন্সিপাল থাকে। প্রিন্সিপালের কাজ কি? দেখো দুটি, একটা হচ্ছে দেখো দুটি স্পেলিং আছে, ওকে, অনেকে ভুল করে, যেমন PRINCIPAL প্রিন্সিপাল, আর একটা হচ্ছে প্রিন্সিপাল PRINCIPALE প্রিন্সিপাল, এটা হচ্ছে প্রধান, আর একটা হচ্ছে প্রিন্সিপাল, এটা হচ্ছে নীতি। অনেকে স্পেলিংটা এরকম করে প্রিন্সিপাল, এই ভুলটা না করাই ভালো, বা এই ভুল করবে না, প্রিন্সিপাল নয় প্রিন্সিপাল। প্রধান ক্রিয়া, এর কাজ কি? এর কাজ হচ্ছে এই হচ্ছে মেন। কোনো স্কুল কলেজে যে আমাদের প্রিন্সিপাল থাকে, তিনি হচ্ছেন আমাদের হেড। তাহলে ভার্বের ক্ষেত্রেও তাই, যে ভার্ব নিজে অর্থ সম্পূর্ণরূপে কি করে? নিজে অর্থ সম্পূর্ণরূপে একটা কমপ্লিটনেস দেয় একটা, ঠিক আছে, বা প্রকাশ করে, সেটাই হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব অর মেন ভার্ব। ঠিক আছে, সেটা হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব অর মেন ভার্ব। ওকে, দেখো, যে ভার্ব নিজে অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে বলা হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব অর মেন ভার্ব। এখানে দুটি সেন্টেন্স আছে এক্সাম্পল হিসেবে, যে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, আর একটা আছে কি দেবী রিডস দ্য গীতাঞ্জলি। দেবী রিডস দ্য গীতাঞ্জলি। একটা হচ্ছে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, আর একটা হচ্ছে দেবী রিডস দ্য গীতাঞ্জলি। ওকে, এই দুটো ভার্ব হচ্ছে তোমার, এই দুটি ভার্ব হচ্ছে তোমার মেন ভার্ব। এই মেন ভার্ব দুটির কমপ্লিট সেন্স পাওয়ার জন্য বা কোনো রকম তাদের চেঞ্জেস এর জন্য কোনো রকম হেল্পিং ভার্বের প্রয়োজন পড়েনি। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ে, ঠিক আছে, হ্যাভ, এস, হ্যাড, এগুলোর প্রয়োজন পড়েনি। ফ্লাই, রিডস, এগুলো প্রয়োজন পড়েনি। দেবী হচ্ছে তোমার থার্ড পারসন সিঙ্গুলার, তার জন্য ভার্বটাকেও সিঙ্গুলার ফর্ম করা হচ্ছে রিডস। সিমিলারলি বার্ড হচ্ছে থার্ড পারসন প্লুরাল, তাই ভার্বটাকেও প্লুরাল করা হয়েছে, এস ওর ইএস অ্যাড করা হয়নি। সেম জিনিস তাই। তাহলে মেন ভার্ব কী হয়? মেন ভার্ব মেনলি আমাদের এটা যে কী হচ্ছে, কোনো রকম কারোর উপর ডিপেন্ডেন্ট নয়, নিজে অর্থ সম্পূর্ণরূপে সে কী করতে পারে, নিজে অর্থ সে সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে। নেক্সট আসা যাক অক্সিলারি ভার্ব সম্পর্কে, বা কি বলবো হেল্পিং ভার্ব। অক্সিলারি ভার্ব অর হেল্পিং ভার্ব। অক্সিলারি ভার্ব অর হেল্পিং ভার্বটা কি? যে ভার্ব হেল্পিং ভার্ব, দেখো এইটা এই কথা ওয়ার্ডটা মনে রাখবে, দেখবে আরও বুঝতে সুবিধা হবে। হেল্পিং ভার্ব, হেল্প মানে কি? সাহায্য করা। হেল্প মানে হচ্ছে কি সাহায্য করা। তাহলে এটা কি হেল্পিং, এই ভার্বটার নামই বা কেন হেল্পিং ভার্ব? এই ভার্বটার নামই বা কেন হেল্পিং ভার্ব? না, হেল্পিং ভার্ব কি করে মেন ভার্বকে তার রূপ পরিবর্তন করতে সাহায্য করে। হেল্পিং ভার্ব কি করে
না মেন ভার্বকে রূপ পরিবর্তন করতে সাহায্য করে, তাই হচ্ছে এটাকে আমরা বলবো কি হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। ঠিক আছে, তাহলে কিভাবে রূপ পরিবর্তন করতে সাহায্য করছে দুটো এক্সাম্পল দেখা যাক। ওই যে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই নিয়েছিলাম ওইখানে, যেমন তোমাদের মেন ভার্বে যেমন, আর ওইখানে নিয়েছিলাম দেবী রিডস দ্য গীতাঞ্জলি নিয়েছিলাম। এখানে দেখো কীরকম চেঞ্জেস হয়েছে। বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই আর দেবী ইজ রিডিং দ্য গীতাঞ্জলি। এখানে আরটা হচ্ছে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, এখানে ইজটা হচ্ছে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। এখানে এটা কি হেল্প করছে দেখো, হেল্পিং ভার্বটা যে বলছি যে হেল্পিং ভার্ব কেন, হেল্পিং ভার্ব কারো রূপ পরিবর্তন সাহায্য করে। এখানে এখানে বার্ডস একটা থার্ড পার্সন প্লুরাল নাম্বার, সে কারণে বার্ডস হয়েছে। এবার যদি প্লুরাল হয়, তোমার নাউন যদি প্লুরাল হয় তাহলে ভার্বও প্লুরাল হবে, সেক্ষেত্রে বি ভার্বে প্লুরাল ফর্ম হিসেবে কি বসবে, আর বসবে। এবার এটা কি হলো, আরটা হলো হেল্পিং ভার্ব। এবার এই হেল্পিং ভার্বটা মেন ভার্বকে কি করছে, তার কে চেঞ্জ করে দিচ্ছে। কিভাবে দেখো, আর বসেছে বলেই কিন্তু ফ্লাইং হয়েছে। আমি বলতে পারি না যে বার্ডস আর ফ্লাই ইন দ্য স্কাই, সেটা সম্পূর্ণ ভুল হবে। কি বলছি, এখানে আর দিচ্ছি, আর দিচ্ছি বলেই ভার্বের সাথে আইএনজিটা অ্যাড হচ্ছে। তাহলে এটা কি, আর এই হেল্পিং ভার্বটা মেন ভার্বে রূপটাকে কি করলো, রূপটাকে পরিবর্তন করলো কি না, তার ফর্মটাকে তো পরিবর্তন করে দিল, মেন ভার্বের ফর্মটাকে পুরোটাই পরিবর্তন করে দিল না। আর এই হেল্পিং ভার্বটা এই মেন ভার্বের পুরো ফর্মটাকে পরিবর্তন করে দিল। তাই বলা হচ্ছে কি, যে ভার্ব অন্য কোনো ভার্বে তার ফর্মটা পরিবর্তন করতে বা তার রূপ পরিবর্তন করতে সাহায্য করে, তাকে বলা হচ্ছে কি হেল্পিং ভার্ব। ইন দ্য সেম ওয়ে, দেবী ইজ রিডিং দ্য গীতাঞ্জলি, ইজ আছে বলে এখানে রিডিং হয়েছে। দেবী ইজ, এখানে ইজটা কি, ইজটা হচ্ছে হেল্পিং ভার্ব বা বি ভার্বের যে একটা ফর্ম, সেই কারণে এটা কি করলো, রিডিং করলো। কিন্তু আগের সেন্টেন্সটাতে হয়েছিল, আগের সেন্টেন্সগুলোতে দেখো তো কি আছে, এখানে আছে দেবী রিডস আছে, ঠিক আছে, কিন্তু এখানে কি দেখছি যে দেবী ইজ রিডিং হয়ে গেল। দেখো ওই সেন্টেন্সটাতে ইজ নেই বলে রিডস হয়েছে, আর এই সেন্টেন্সটাই ইজ এই হেল্পিং ভার্বটা আছে বলে এখানে রিডিংটা হয়েছে। এটাই হচ্ছে হেল্পিং ভার্ব, এটাই। ওকে, তাহলে এখানে একটা নোটস আছে, যেগুলো আলোচনা করলাম, যে কথাগুলো বললাম সেটাই লেখা আছে এখানে। যেখানে আর ও ইজ হলো অক্সিলারি ভার্ব অর হেল্পিং ভার্ব, যেখানে ফ্লাইকে ফ্লাইং অ্যান্ড রিডসকে রিডিং হতে সাহায্য করেছে। এতটা পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার আশা করি। নেক্সট একটা ফর্ম আছে দেখো, কনজুগেশন অফ ভার্ব বা কনজুগেশন অফ ভার্ব যা বলবে। এটা কি জিনিস, যে টেন্স, নাম্বার, মুড, পার্সন, ভয়েস, ওকে, এইগুলো দ্বারা যখন ভার্ব তার ফর্মটাকে চেঞ্জ করে দেয় বা তার রূপটাকে চেঞ্জ করে, তাকে বলা হয় কি কনজুগেশন অফ ভার্ব বা ভার্বের রূপান্তর বলা হয়। ওকে, তাহলে কি হলো, টেন্স, নাম্বার, মুড, পার্সন, ভয়েস, এগুলো দ্বারা যখন তার রূপটাকে বা তার ফর্মটাকে চেঞ্জ করে দেবে, সেটাকে বলা হচ্ছে কি কনজুগেশন অফ ভার্বস অর ভার্বের রূপান্তর। ঠিক আছে, দেখো কয়েকটি জিনিস, ভার্বের তিনটে ফর্ম আছে, নিশ্চয়ই সবাই জানো ভার্বের তিনটি ফর্ম কি, প্রেজেন্ট, একটা হচ্ছে পাস্ট, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, পাস্ট পার্টিসিপল, ঠিক আছে। তাহলে এই ভার্বের তিনটে ফর্ম আছে, প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপল। আবার
এই ভার্বগুলোরই বা এই যে পাস্ট পার্টিসিপল যে ভার্বটা সেটাকে বা এবার ভার্বের পাস্ট পার্টিসিপলকে পার্থক্য হচ্ছে ভার্বকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি স্ট্রং ভার্ব আর একটা হচ্ছে উইক ভার্ব, যে দুর্বল বর্ণনা। বা স্ট্রং ভার্বের আর একটা ফর্ম হচ্ছে কি ইরেগুলার ভার্ব, বা এখানে স্ট্রং ভার্ব আর ইরেগুলার ভার্ব, আর এটা হচ্ছে উইক ভার্ব আর রেগুলার ভার্ব। ঠিক আছে, স্ট্রং ভার্ব আর ইরেগুলার ভার্ব আর উইক ভার্ব আর রেগুলার ভার্ব। এগুলোর ডেফিনেশনটা দেখা যায়। স্ট্রং ভার্ব কি, বা তোমার স্ট্রং ভার্ব আর ইরেগুলার ভার্ব, আর উইক ভার্ব আর রেগুলার ভার্ব, যেগুলো এর প্রত্যেকটা কোনটা কিভাবে ইউজ করা যায়। প্রথমটাই হচ্ছে স্ট্রং ভার্ব। ঠিক আছে, স্ট্রং ভার্ব কি, যেসব ভার্ব পাস্ট টেন্স আর পাস্ট পার্টিসিপল গঠন করতে শুধু ভেতরে যে ভাওয়েলগুলো আছে সেগুলো পরিবর্তন করলে হয়, সেগুলো হচ্ছে কি স্ট্রং ভার্ব। ঠিক আছে, আবার বলেছি যে যেসব ভার্ব পাস্ট টেন্স এবং পাস্ট পার্টিসিপল গঠন করতে শুধুমাত্র ভেতরে যে ভাওয়েলগুলো আছে সেগুলোকে বলা হয় কি স্ট্রং ভার্ব অর ইরেগুলার ভার্ব। ঠিক আছে, তবে দেখো এখানে কিভাবে তাদের ভেতরে ভাওয়েলগুলো কি পরিবর্তন হচ্ছে। দেখো অ্যারাইজ, অ্যারোস, অ্যারাইজেন। ঠিক আছে, এখানে অ্যারাইজ স্পেলিংটা কি আছে, ARIAC। ভেতরের যে ভাওয়েল কি আছে, আই আছে, সেক্ষেত্রে কি হয়ে গেল, এখানে ও হয়ে গেল, অ্যারিস, অ্যারাইজেন। ওকে, তাহলে যে ভাব এখানে দেখো, তাহলে ভার্বের ভেতরে যে ভাওয়েলগুলো আছে প্রত্যেকটা দেখো চেঞ্জ হয়ে গেছে। এই সেটাকে বলা হচ্ছে কি স্ট্রং ভার্ব অর ইরেগুলার ভার্ব। ঠিক আছে, সেটা বলা হচ্ছে কি স্ট্রং ভার্ব অর ইরেগুলার ভার্ব। এবার নেক্সট আসছে কি উইক ভার্ব বা রেগুলার ভার্ব। উইক ভার্ব অর রেগুলার ভার্ব, দেখা যাচ্ছে কি উইক ভার্ব কি, উইক ভার্ব হচ্ছে যেসব ভার্বের পাস্ট টেন্স এবং পাস্ট পার্টিসিপেলে ইডি, ডি, টি এগুলো অ্যাড করা হয় শুধুমাত্র। ঠিক আছে, যেসব ভার্বের পাস্ট টেন্স এবং পাস্ট পার্টিসিপেল করতে গেলে ইডি, ডি, টি আর ইএনও হয়। ঠিক আছে, কোনো কোনো ক্ষেত্রে যুক্ত হয় যেগুলো, সেগুলো হচ্ছে কি রেগুলার ভার্ব বা উইক ভার্ব। যেমন এক্ষেত্রে দেখো একটা এক্সাম্পল নেওয়া হয়েছে কি বার্ন, কি হয়েছে বার্নড হয়েছে, এক্ষেত্রে কি হয়েছে বার্নড হয়েছে। তাহলে বার্ন, বার্নড কি অ্যাড হয়েছে, টি অ্যাড হয়েছে, বলা হচ্ছে কি ইডি, ডি, টি, ইএন এগুলো অ্যাড করা যায়, সেগুলোকে বলা হচ্ছে কি উইক ভার্ব অর তোমার রেগুলার ভার্ব। নেক্সট হচ্ছে তোমাদের যে কয়েকটা, দেখো আমরা কি মুখস্থ করি যেসব জিনিসগুলো, ওই যে তিনটে ফর্ম ভার্বে, প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপল, যেগুলো আমরা মুখস্থ করি। মুখস্থ না করলেও হবে, তবে কয়েকটা রুলস মনে রাখতে হবে, 3 থেকে 4টা রুলস মনে রাখতে হবে, অটোমেটিক করা যাবে। আমরা কীভাবে মুখস্থ করি, যে গিভ, গেভ, গিভেন মুখস্থ করি না 3টে ফর্ম, এগুলোকে না মুখস্থ করে যদি কয়েকটা রুলস মনে রাখি না, তাহলে এত মুখস্থ করার প্রয়োজন পড়বে না। দেখো কি হয় রুলসটা কি আছে, মূল ভার্বের শেষে যদি ই থাকে, মূল ভার্বের শেষে যদি ই থাকে তখন হয়ে যায় যে মূল ভার্ব, এটা হেড, একটা ভার্ব নেওয়া আছে হেড, এখানে মূল ভার্বের শেষে হেড, এখানে ই আছে, তাহলে কি করে দিলাম হেডেড, আবার কি করা হলো হেডেড। তাহলে মূল ভার্বের শেষে যদি ই থাকে তাহলে শুধুমাত্র ডি অ্যাড করলে হয়, কিছু কিছু ক্ষেত্রে এক্সেপশন থাকবে। ঠিক আছে, সবগুলো ইংলিশে প্রচুর এক্সেপশন, মানে ইংলিশে শুধু অন্তর বলে না, ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে এক্সেপশন।
ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে কি এক্সেপশন। ওকে, তাহলে যদি মূল ভার্বের শেষে যদি ই থাকে তাহলে কি হয়ে যাচ্ছে, ডি অ্যাড হয়ে যাচ্ছে শুধুমাত্র পাস্ট পার্টিসিপেলগুলোতে। নেক্সট হচ্ছে নেক্সট রুলস, ভার্বের শেষে যদি একটা কনসোনেন্ট থাকে ও তার আগে একটা যদি ভাওয়েল থাকে তাহলে কনসোনেন্টটি ডাবল হয়ে যায় বা ডবল হয়ে যাবে এবং কি ইডি অ্যাড হবে। এটা অনেকে ভুলভাল করে বা অনেকেরই জানা ছিল না। দেখবে কিছু কিছু তোমার ওয়ার্ড আছে যেগুলো ধরো শেষে কনসোনেন্ট দিয়ে শেষ হলো, যেমন একটা এক্সাম্পল নেওয়া যায় স্টপ, এটা কি কনসোনেন্ট, তার আগে কি আছে, এটা ভাওয়েল আছে। যখন আমরা এটাকে পাস্ট পার্টিসিপেল করব স্টপড করব পিপিইডি। আবার যখন দেখবো যখন আইন জ্যাট করব স্টপিং লিখি না, STPPOING স্টপিং। এবার একটা কিছু কিছু ক্ষেত্রে এক্সেপশন হয়ে, কোনো এক্সেপশন থাকে, যেমন ওপেন, এই ওয়ার্ডটা দেওয়ার হয় না, ওপেন এন আছে কিন্তু তার আগে দেখো কি আছে, ই আছে। আমরা ওপেনিং বা ওপেন্ড যদি লিখি, ওপেন্ড লিখি, এন লিখি না। কিছু কিছু ক্ষেত্রে এক্সেপশন থাকে। তাহলে কি ওই যে ভার্বের শেষে কনসোনেন্ট থাকলে, ভার্বের শেষে যদি কনসোনেন্ট থাকে এবং তার আগে যদি একটা ভাওয়েল থাকে তাহলে সেই কনসোনেন্টটা কি হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। যেমন স্টপ, স্টপড, স্টপড, ড্রপ, ড্রপড, ড্রপ, সিমিলারলি এগুলো তাই আছে। নেক্সট ওয়ান হচ্ছে তোমার ভার্বের শেষে যদি ওয়াই থাকে এবং তার আগে কনসোনেন্ট থাকলে ওয়াই উঠে গিয়ে কি করব, আই অ্যাড করব, ঠিক আছে, এবং তার সাথে তোমার কি অ্যাড করে দেবো, ইডি অ্যাড করে দেবো। কি আছে সেন্টেন্সটা, যে ভার্বের শেষে ওয়াই থাকলে ও তার আগে কনসোনেন্ট থাকলে ওয়াইকে আই করে এবং ইডি অ্যাড করে দিতে হবে। এক্সাম্পল করে দেখা যাক কি কি আছে। এক্সাম্পল হচ্ছে ড্রাই, ড্রাইড, ড্রাইড, ওয়াইটা উঠে গেছে প্রত্যেকটাইতে, ওয়াইটা উঠে গিয়ে কী হয়েছে, ওয়াইটা উঠে গিয়ে আই হয়েছে, এক্ষেত্রেও তাই হয়েছে, ওয়াইটা উঠে গিয়ে আই হয়েছে। তাহলে ড্রাই স্পেলিংটা হচ্ছে ওয়াইটা উঠে গেল, ওয়াইটা উঠে গিয়ে কী বলা হলো, ড্রাইড করা হলো, আবার ওয়াইটা উঠে গিয়ে ড্রাইড করা হলো। তাহলে ভার্বের শেষে ওয়াই থাকলে ওয়াইটা উঠে যাবে বা ওয়াইটাকে আই করে নেব, তার সাথে ইডি অ্যাড করে নেব। প্রত্যেকটা ক্ষেত্রে তাই হয়েছে। ট্রাই, ট্রাই, ট্রাইড, ট্রাইড, ট্রাই, ওয়াইটা উঠে গিয়ে ক্রাইড, ক্রাইড, ক্যারি, ক্যারিড, ক্যারিড। ওকে, তাহলে এগুলোই হচ্ছে তোমার এই যে রুলসগুলো আমরা এতদিন ধরে মানে যে ফর্মগুলো আমরা এতদিন ধরে মুখস্থ করে এসেছি সেগুলো মুখস্থ না করলেও হবে। সেগুলো কয়েকটা রুলসের মধ্যে যদি আমরা মুখস্থ রুলসগুলোকে যদি মনে রাখতে পারি তাহলে এত মুখস্থ করা আমাদের প্রয়োজন পড়বে না। ওকে, আমাদের তাহলে আজ এই ভার্বের যে পার্ট এত অবধি থাক। নেক্সট দিন আর একটা আলোচনা করা হবে, আরও কিছু কয়েকটা বাকি আছে তোমাদের, যেমন এই যে কাইন্ডস অফ ভার্বস আছে, ঠিক আছে, কাইন্ডস অফ ভার্বস আছে, তারপর তোমাদের নন ফাইনাইট, ফাইনাইট আছে, ফাইনাইট ভার্ব আছে, নন ফাইনাইট আছে, এগুলো আলোচনা করা হবে। এমনকি এই যে নন ফাইনাইটে ভার্বটা যে অ্যাডভান্স পার্টের মধ্যে পড়ছে সেটাও দেখানো হবে কয়েকটা রুলস দিয়ে। তোমাদের রাইট টু পারফরমেন্স অফ ভার্বসগুলো যেগুলো, সেগুলো যে সমস্যাগুলো হচ্ছে আশা করছি সেই সমস্যাগুলো এত দূরই থাক আজকে, ঠিক আছে। নেক্সট দিন ওই যে আরও যে পার্টগুলো আসবে সেই পার্টগুলো আলোচনা করা হবে।